হে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে আসছি আমাদের ঢেঁড়সের ক্ষেতে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম ঢেঁড়স লাগানো। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাশাআল্লাহ ঢেঁড়স হয়েছে। তো আমি এগুলো আরকি ফার্স্ট টাইম ওঠানোর চেষ্টা করতেছি। খুবই আমার কাছে আরকি কষ্ট লাগতেছে। কারণ এটার বোটা খুবই শক্ত। সহজে আরকি এই বোটা থেকে ছেড়া যাচ্ছে না। আশা করি আপনারা দেখতে পারছেন। এই হচ্ছে আমাদের ঢেঁড়স গাছের অবস্থা। আমি একটু সামনে যাই এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ঢেঁড়সগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এই যে দেখেন এই ঢেঁড়সটা যেমন ছিঁড়তে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ আমি এর আগে কখনো ঢেঁড়স এভাবে ছিঁড়ি নাই। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আর কি ঢেঁড়সগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। এই সাইডেও আছে অনেক গাছে ঢেঁড়স, আর ভিতরে লাল শাক। আসসালামু আলাইকুম। এই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন ঢেঁড়সের ক্ষেতে আমি চলে আসছি। আজকে ঢেঁড়স উঠাবো এবং আপনাদের দেখাবো কি অবস্থা আমাদের এই ঢেঁড়সের ক্ষেতে। আমি একটু সামনে যাই এবং একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন ঢেঁড়সটা আর কি ছিঁড়তে কষ্ট হচ্ছে, তারপরে উঠাচ্ছি কারণ বেশ অনেক ঢেঁড়স হয়ে গেছে। আমাদের পাশে আছে কচুর ক্ষেত, পাশে আর কি কিছু ঢেঁড়স আমরা বীজ বপন করছিলাম। এটা থেকে আর কি এখন বেশ ভালো একটা ঢেঁড়স পাওয়া যাচ্ছে। আমি একটু সামনে আগায় যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর ঢেঁড়স হয়েছে এবং এই ঢেঁড়সগুলো সবই হাইব্রিড। বাসায় খাওয়ার জন্য আর কি এই ঢেঁড়স গাছগুলা বপন করছিলাম বীজ। দেখতে পাচ্ছেন ঢেঁড়সগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আসলে সময় না থাকার কারণে ঢেঁড়সের খেতে আসা হয় নাই এবং ঢেঁড়সগুলো ওঠানোও হয় নাই। এজন্য আজকে চলে আসছি কচুর খেতে সেচ দিতে এবং প্লাস ঢেঁড়স উঠাতে। দেখেন কি সুন্দর সুন্দর ঢেঁড়স। আসলে দেখলেই মনে হচ্ছে যে এখনই বাসায় নিয়ে যেয়ে খাওয়া দাওয়া শুরু করি। রান্না বাদে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এবং টাটকা ফ্রেশ ঢেঁড়স, এই কারণে আর কি দেখতে খুবই ভালো লাগছে। গাছে একটু পোকাও আক্রমণ করছে এবং কিছু ফুলও আছে। নতুন ঢেঁড়স হচ্ছে, দেখতে পাচ্ছেন উপরে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মাশাআল্লাহ ফুলটা কি সুন্দর লাগছে। এছাড়া ওভারঅল বেশ ঢেঁড়স গাছগুলো ভালোই। কিছু গাছের পাতা কুকড়া ধরে গেছে, এই জন্য আর কি আমাদের একটি বিষ স্প্রে করার দরকার আছে। ইনশাআল্লাহ সামনেবার বিষ স্প্রে করব। দেখেন এখানেও গাছে কি সুন্দর সুন্দর ফুল আসছে এবং উপরে ঢেঁড়সের সবগুলো দেখা যাচ্ছে ছোট ছোট মোচার মতন হয়ে গেছে আর কি। এই হচ্ছে আমাদের ঢেঁড়স। এভাবে আমি আর কি ঢেঁড়সগুলা উঠাচ্ছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন পাশে আমাদের কচুর ক্ষেত। আমি একটু সামনের দিকে যাব এবং ঢেঁড়সগুলো উঠাবো। এবং ঢেঁড়স উঠাতে হলে আমি একটা বুঝলাম যে হাতে গ্লাভস পরতে হবে, কারণ ঢেঁড়সের পাতাতে খুব ধার, প্লাস ঢেঁড়সের গায়ে যে ছোট ছোট হুলের মতো চোকা চোকা থাকে ওগুলো হাতে ভিতরে ঢুকে যাচ্ছে এবং ব্যথা করছে, চুলকাচ্ছে। এজন্য অবশ্যই নেক্সট টাইম হাত গ্লাভস ব্যবহার করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাশাআল্লাহ ঢেঁড়স সবগুলা উঠাই নিব। আশা করি আপনারাও ঢেঁড়স লাগাবেন, অন্তত বাসায় খাওয়ার জন্য হলেও। খুবই একটি ভালো আর কি ফসল হয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।
বাহ বাহ কি শক্ত।